আমি আমার ল্যাপটপে ইউটিউব স্ক্রল করছিলাম, মানে জাস্ট ওপেন করেছি আমার ল্যাপটপে। ওপেন করার পর আমি স্ক্রল করছিলাম। স্ক্রল মানে যে কি ভিডিও দেখা হবে এই বিষয় নিয়ে দেখছিলাম। দেখতে দেখতেই সামনে একটা ভিডিও চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিন্দিতে লেখা আছে যে मोती की खेती से 18 महीने में 2 करोड़ की कमाई পার্ল ফার্মিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর বাংলা মানে হচ্ছে যে মুক্তা চাষ থেকে 18 মাসে 2 কোটি টাকা কামাই মুক্তা চাষ থেকে। তো এই যে ব্যক্তি ভিডিওর মধ্যে কি বলেছে না বলেছে তা তো আমি জানি না। পার্ল ফার্মিং इन इंडिया एट होम, मोती प्लान, मोती की खेती कैसे करें ये এরকম লিখেছে। তো এটা তেজি অর্গানিক ফার্ম থেকে আর কি ভিডিওটা বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 8600 ভিউজ আছে। 9 মাস আগে ভিডিওটা দিয়েছে। তো এটা যে ভিডিওটা বানিয়েছে সে তো কি ধরনের ব্যক্তি আমি জানি না, তবে যে ভিডিওটা বানিয়েছে বা বানাতে বলেছে সে তো মনে হয় 1 নম্বরের গাধা। আর এক কথায় বলি, এই মুক্ত চাষ থেকে 18 মাসে কেন 36 মাসও সে যদি মুক্ত চাষে 18,000-এর জায়গায় 36,000ও ঝিনুক চাষ করে তবুও সে 2 কোটি টাকা ইনকাম করতে পারবে না 18 মাসে। আজ সোজা কথায় যদি বলি যে 18 মাসের জায়গায় মানে 36 মাসও লাগাই তবুও 2 কোটি তো দূরে যাক, মানে 1 কোটি টাকাও ইনকাম করতে পারবে না। তো এমনভাবে ইউটিউবে এই যে বিষয়গুলো ছড়ানো হয়, তো এই বিষয়গুলো থেকে আমি বলবো মুক্ত চাষের বিষয় সম্পর্কে অনেক ব্যক্তি ইন্টারেস্ট হয়ে থাকে। মুক্ত একটা মূল্যবান সামগ্রিক বা মূল্যবান জিনিস বা দামি রত্ন, সে ঠিক আছে এবং এর ব্যবসাতে ইনকামও ভালো আছে, ঠিক আছে। বাট এইভাবে বলাটা উচিত হয়নি যে মুক্তা চাষে 18 মাসে 2 কোটি টাকা কামাই আছে। মুক্তা চাষ করে 36 মাসেও কেউ 2 কোটি টাকা ইনকাম করতে পারবে না। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে অন্তত, হয়তো বাইরের দেশে হতে পারে বা মুক্তা চাষের অন্য কোনো কন্ডিশন থেকে হতে পারে, যেমন মুক্তার কাটিং থেকে বা মুক্তা চাষের প্রশিক্ষণ দিয়ে বা মুক্তা চাষের বড় সেট করে দিয়ে এইরকম থেকে হতে পারে। কিন্তু মুক্তা চাষ করে কেউ 18 মাসে 2 কোটি টাকা ইনকাম করতে পারবে না। আমি এই জন্য এটা রিভিউ করেছি, মানে আপনাদেরকে জানাচ্ছি যে এটা একটা সম্পূর্ণ ফেক জিনিস। 18 মাসে সে যদি মানে কি বলবো 1 লাখও ঝিনুক চাষ করে না তবুও সে আর কি 2 কোটি টাকা ইনকাম করতে পারবে না। তো যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। তবে এই যে বিষয়টা, এরকম ভিডিও দেখে যারা মুক্ত চাষে আসেন তো এইভাবে কিন্তু মুক্ত চাষে আসবেন না, আর আসাটাও উচিত নয়। থ্যাংক ইউ।